আপনার সন্তানকে ভালো শিক্ষার পরিবেশ গড়ে তোলার জন্য একটি ভালো স্কুল বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঁকুড়ার সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুল এই অঞ্চলের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। কি ভাবছেন সকালে ফেস ওয়াশ করতে করতে এসব কি বকছি আমি? আজকে সকালের ব্লগটা আমি এই বিষয়ে নিয়ে এসেছি। যারা খাতড়া এলাকা থেকে তাদের বাচ্চাদের এখানে ভর্তি করাতে চান, মানে বাঁকুড়াতে সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করে একটা বাচ্চাকে ভালো ভবিষ্যৎ দিতে চান, তারা খাতড়া থেকে বা আশেপাশে এলাকা থেকে কিভাবে আপনারা বাস পরিষেবার মাধ্যমে স্কুলে পৌঁছাবেন সেই বিষয়ে ভিডিও আজকে আমি নিয়ে এসেছি। স্কুল বাসের পরিষেবা অত্যন্ত সহায়ক এখানে। আজ আমরা এই ব্লগে এটা নিয়েই আলোচনা করব। তো আজকে হলো 9 ডিসেম্বর সোমবার। সকাল সকাল ছেলের স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মোটামুটি 6:30 নাগাদ বাসে খাতড়ার মধ্যে যত যা স্টুডেন্ট আছে সবাইকে তোলা হয়ে যায়। 7টার সময় যখন বাস বেরোবে, ঠিক রাস্তার মাথায় আমার বাড়িটা, ওই জন্য 7টার সময় আমি বাসে উঠে যাই। এই যে বাসে উঠে পড়লাম। এখানে যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন, ড্রাইভার কাকু, তারপর কন্ডাক্টর কাকু, তারপর এদিকে আরেকজন ম্যাম থাকেন, প্রত্যেকের ব্যবহার খুবই ভালো। রাস্তায় অনেকগুলো স্টপেজ আছে। খাতড়া থেকে বাঁকুড়া যারা যারা ট্যুর করেন তারা জানেন, বা নিয়মিত যারা যাতায়াত করেন তারাও জানেন, যতগুলো স্টপেজ আছে প্রত্যেকটা স্টপেজে কিন্তু স্টুডেন্ট উঠতেই থাকে। প্রত্যেকের ব্যবহার খুবই ভালো এবং বাসটা কিন্তু বেশ সেফটি, খুবই ভালো। স্কুলে আপনি বাচ্চাকে কিভাবে ভর্তি করতে পারবেন, কিভাবে যোগাযোগ করতে পারবেন, বা আপনি কিভাবে সেখানে সমস্ত সুবিধা নিতে পারবেন, সমস্ত কিছু নিয়ে আমি ডিটেলস ভিডিও নিয়ে আসব। তার আগে বলি, ভিডিওটা পুরোটা দেখবেন, না স্কিপ করে, অনেক কিছু আপনি জানতে পারবেন। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। এখানে আপনি স্কুল বাস পরিষেবার যে সুবিধাগুলো পাবেন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা সুবিধা হচ্ছে নিরাপদ এবং সুশৃঙ্খল ভ্রমণ। আপনি খাতড়া থেকে বাঁকুড়া যেতে গেলে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে। এই 1 ঘন্টার সময় আপনার কিভাবে বাচ্চা যাবে তারা বুঝতেই পারবে না। আমি কিন্তু এই বাসে অনেক দিন আমার ছেলেকে নিয়ে যাতায়াত করেছি। যেহেতু আমার ছেলে ছোট অনেকটাই, ও মানতে চাইতো না, আমাকে সঙ্গে যেতে হতো। এরকম অনেক প্যারেন্টস কিন্তু বাসের মধ্যে যাওয়া অ্যালাউ আছে। যদি সে বাচ্চা না মানে, কিছুদিন অভ্যাস করানোর জন্য বাবা মা যেতেই পারেন, কোনো অসুবিধা কিন্তু ক্রিয়েট হয় না। বাঁকুড়া সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুলের বাসগুলি অত্যন্ত নিরাপদ এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। প্রতিটি বাসে অভিজ্ঞ চালক এবং একজন সহকারী উপস্থিত থাকেন। ম্যাম একজন থাকেন এবং একজন সহকারী থাকেন, যারা বাচ্চাদের সুরক্ষা নিশ্চিত করেন। বাচ্চারা ঠিকঠাকভাবে বুঝতে পারছে কিনা, ঠিকঠাকভাবে উঠছে কিনা, সমস্ত কিছুটা ওনারা কিন্তু খুব ভালোভাবে দেখাশোনা করেন। দ্বিতীয় সুবিধা হলো নিয়মিত সময়সূচি। বাস পরিষেবা প্রতিদিন নির্ধারিত সময়ে খাতড়া থেকে যাত্রা শুরু করে এবং স্কুলে পৌঁছানোর পর আবার সঠিক সময়ে ফিরে আসে। তার জন্য অন্য বাসের ব্যবস্থা রয়েছে। অভিভাবকেরা সহজেই সময়সূচি অনুযায়ী নিজেদের কাজের পরিকল্পনা করতে পারেন। খাতড়া থেকে বাঁকুড়া যাওয়ার পথে যতগুলো স্টপেজ আপনি পাবেন, প্রত্যেকটা স্টপেজে কিন্তু স্টুডেন্ট উঠতেই থাকে। বাসের যিনি কন্ডাক্টর রয়েছেন, ড্রাইভার আঙ্কেল রয়েছেন বা ম্যাম রয়েছেন, প্রত্যেকের কাছে কিন্তু ফোনের ব্যবস্থা রয়েছে। সহজে ফোনে আপনি তাদের সাথে যোগাযোগ করে বাচ্চা যাচ্ছে কিনা, যাবে কিনা, বাচ্চার প্রবলেম সমস্ত কিছু কিন্তু আপনি তাদেরকে জানাতে পারেন। এছাড়াও স্কুলেও আপনি মেন অফিসে ফোন করেও তাদের ফোন নাম্বার রেখেও আপনি সমস্ত কিছু আপডেট সব সময় পাবেন। আপনারা ভালো করে হয়তো লক্ষ্য করলেন, বাসটি কুয়াবাগানে ঢোকার পর ঠিক বাঁ দিকে মুড়ে গেল। সোজা যাওয়ার কথা ছিল ধলডাঙ্গা দিকে, কিন্তু বাঁ দিকে ঘোরার একটাই কারণ, ভেতরে কিছু স্টুডেন্টকে এখন নিয়ে যাতায়াত করতে হচ্ছে এই বাসকে। কেন কি, আরেকটা বাস রয়েছে সেটা একটু প্রবলেম হয়েছে, তো এই বাসটা ওই জন্য ভেতরের স্টুডেন্টদেরকেও নিয়ে যাচ্ছিল, ওই জন্য এই রোডটা দিয়ে যাতায়াত করছে এখন এই কয়েকদিন। আমি তো খাতড়া থেকে আজকে ফিরলাম, আমার এখানে থাকাও হয় না খাতড়াতে। তো দেখুন, এটা হচ্ছে স্কুলের পেছন দিক দিয়ে ঢোকার রাস্তা। এটা দিয়েও প্রচুর বাস ঢোকে, প্রচুর স্টুডেন্ট আসা যাওয়া করে। যারা রাজগ্রাম এই সাইডে থাকেন তারা কিন্তু এই দিক দিয়ে স্কুলের যাতায়াতটা হয়। স্কুলের মেন যেটা এন্ট্রান্স
সেটা কিন্তু সামনের দিকে, সেটাও আপনাদের সাথে কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি, ভিডিওর মধ্যে শেয়ার করছি। এই যে দেখুন কিছু স্টুডেন্ট দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে, এগুলো সব কিন্তু হস্টেলের প্রত্যেকটা বাচ্চাকে এরকম নিয়ম শৃঙ্খলার সঙ্গে দাঁড় করিয়ে একে একে করে লাইন দিয়ে কিন্তু স্কুলের ভিতরে নিয়ে যাওয়া হয়। যে পুরো জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু স্কুলের জায়গা, এবং স্কুলটা প্রচুর জায়গা দিয়ে বিস্তৃত। যদি স্কুলের বিষয়ে আপডেট ভিডিও আপনারা পেতে চান, স্কুলটা কীরকম দেখতে, বাচ্চাকে ভর্তি করার বিষয়ে যা কিছু যদি জানার থাকে কোনো তথ্য, অবশ্যই আমি সেটার বিষয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেব। এখানে দেখতে পাচ্ছেন বাসগুলো দাঁড়িয়ে আছে, এখানে প্রত্যেকটা বাস তারপর স্কুলের সমস্ত ভেহিকেল, গাড়ি, সমস্ত কিছু এখানে কিন্তু স্ট্যান্ড করা থাকে। আচ্ছা, এখানে গাড়ি দিয়ে চলে গেল, এরপর গিয়ে সোজা কিন্তু স্কুলে যেখানে বাচ্চারা ঢুকবে, যেখান থেকে আর প্যারেন্টসদের অ্যালাউ নেই মানে যদি খুব দরকার না হয় ভেতরে কিন্তু প্যারেন্টসদেরকে ঢুকতে দেওয়া হয় না। তাই এখানে বাস থেমে গেল এবং এখানে প্রত্যেকে কিন্তু একে একে স্টুডেন্টরা নেমে যায়। মার্চ এপ্রিল নাগাদ এই স্কুলে কিন্তু অ্যাডমিশন স্টার্ট হয়। আপনারা চাইলে যারা খাতড়ার আশেপাশে থেকে আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আপনার বাচ্চাকে এখানে একটা ভর্তি করে ভালো ভবিষ্যৎ দিতে পারবেন। খুবই ভালো এবং ফেমাস স্কুলের মধ্যে একটা এখন তৈরি হয়েছে এই স্কুলটি, এবং এখানে নিয়ম শৃঙ্খলা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। যাই হোক, এখানে আমরা নেমে গেলাম এবং আমার ছেলেকে এখানে টাটা বাই বাই করে দিলাম। প্রত্যেকটা বাচ্চা ছোট্ট থেকে শুরু করে অনেক বড় সবাই কিন্তু এখানে সুন্দরভাবে ক্লাস করতে চলে যাচ্ছে। এই যে আমার ছেলে যাচ্ছে, জুম করে একটু দেখালাম। আর সবাই খুব সাবলীলভাবে, যদি কোনো বাচ্চা যেতে দ্বিধাবোধ করে, কষ্ট পায় বা কোনো প্রবলেম হয়, সেখানে ম্যামরা এসে কিন্তু আদর করে মায়ের মতো যত্ন করে কিন্তু নিয়ে যায়। দারুণ একটা বিষয়। ভেতরে যেটা দেখতে পাচ্ছেন এই লোকেশন ভিউ, আমি সব কিছু পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে স্কুলটার বিষয়ে ইন ডিটেলস শেয়ার করব। ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের কেমন লাগলো, হেল্পফুল হলে অবশ্যই জানাবেন, অবশ্যই একটু সাথ দেবেন। এখান থেকে ব্যাগপত্র নিয়ে সোজা চলে গেলাম রাস্তাতে পুকুর ভরার জন্য। এটা হচ্ছে ধলডাঙ্গা থেকে পুয়াবাগানের মেইন রোড, যার মাথায় কিন্তু সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুলটি দেখতে পারবেন সহজেই। সবাই ভালো থাকবেন, আবার আসবো এরকমই একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে।